আজ এই বিদায় অনুষ্ঠানে নবম শ্রেণীর পক্ষ থেকে 2026 আমাদের প্রিয় এসএসসি ব্যাচের বিদায়ী উপলক্ষে কিছু কথা বলার সুযোগ পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। এই কয়েকটি কথা বলার মাঝে থাকবে আপনাদের প্রতি ভালোবাসা, থাকবে কৃতজ্ঞতা, আর যদি মনের অজান্তে কোনো ভুল হয়ে থাকে তাহলে থাকবে ক্ষমা প্রার্থনা। আজকের এই মুহূর্তটা খুবই অদ্ভুত। একদিকে আনন্দ, কারণ আমাদের প্রিয় বড় ভাইয়েরা জীবনের নতুন পথে পা রাখতে যাচ্ছে, আর অন্যদিকে গভীর কষ্ট, কারণ আজই প্রথম বুঝতে পারছি স্কুলটা আর আগের মতো থাকবে না। করিডোরে আর সেই পরিচিত হাসি, ক্লাসে আর সেই সাহায্য কানো দৃষ্টিটা, সবই যেন একটু একটু করে ফাঁকা হয়ে যাবে। প্রিয় ধর্মী ভাই বোনেরা, আপনারা শুধু আমাদের সিনিয়র ছিলেন না, আপনারা ছিলেন আমাদের ভরসা। ভুল করলে বকা দিয়েছেন, আবার ঠিক পথটাও দেখিয়ে দিয়েছেন। কখনো কঠিন ছিলেন, কিন্তু সেই কঠিনতার আড়ালে ছিল নিঃস্বার্থ ভালোবাসা। কাল থেকে যখন স্কুলে আসবো আর আপনাদের সেই পরিচিত হাসিটা দেখবো না, তখন হয়তো বুঝবো এই বিদায়টা আসলে কত কষ্টের। প্রিয় বিদায়ী ভাই বোনেরা, আজ যদি আপনাদের চোখে এক ফোঁটা পানি আসে, তাহলে জেনে রাখবেন এই পানি আমাদের ভালোবাসার প্রমাণ। আজকের পর কেউ আর আমাদের মাথায় হাত রেখে বলবে না পড়াশোনা ঠিক মতো করছিস তো। এই কথাটার অভাব আমাদের প্রতিদিন কাটাবে। আজ আমরা হাসি মুখে বিদায় দিচ্ছি ঠিকই, কিন্তু এই হাসির নিচে একটা কান্না লুকিয়ে আছে, যেটা হয়তো অনেকদিন বের হবে না। আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমি একটি কথা বলতে চাই, জানি না কখন কিভাবে কোন কথায় বা আচরণে আমরা যদি আপনাদের মনে বিন্দু পরিমাণ কষ্ট দিয়ে থাকি বা অনিচ্ছাকৃত কোনো ভুল করে থাকি, তাহলে আজ এই বিদায় মুহূর্তে আমাদের সবাইকে ক্ষমা করে দেবেন। কারণ আমাদের প্রতিটা দুষ্টুমির মাঝে লুকিয়ে ছিল এক নিঃস্বার্থ ভালোবাসা। কারণ এই দুষ্টামির মাঝে লুকিয়েছিল আপনাদের প্রতি সম্মান আর ভালোবাসা। প্রিয় ভাই বোনেরা, আপনারা চলে যাবেন ঠিকই, কিন্তু রেখে যাবেন অসংখ্য স্মৃতি, যেগুলো আমাদের বুকের ভিতর আজীবন বেঁচে থাকবে। আমরা দোয়া করি আপনাদের জীবন হোক আলোর মতো উজ্জ্বল, স্বপ্নগুলো হোক আকাশে